বন্ধুরা, এটা হচ্ছে আপনার আওয়ালের মোড়। হ্যাঁ, সামনে আপনার এই দারগাসালা মোড়, এরপরে আপনার মসজিদ মোড়, এরপরে হচ্ছে আপনার বসিকা মোড়। হ্যাঁ, তো মাওনা এখান থেকে আপনার যাইতে রিক্সা দিয়ে যাইতে আপনার 10 মিনিট সময় লাগে, আর যদি হাইডা যান তাহলে আপনার 14-15 মিনিট সময় লাগবে। আর এদিকে হচ্ছে আপনার বেড়াদেশালা যাওয়ার রাস্তা, বেড়াদেশালা আলাদা স্কুল যেটা আছে এটাতে আপনার এদিক দেওয়া যায়। এটার লোকেশন হচ্ছে আপনার মাওনাতে। হ্যাঁ, শ্রীপুর গাজীপুর। হ্যাঁ, শ্রীপুর উপজেলা, গাজীপুর জেলা। 8-10 ফিট সোলিং রাস্তা। রাস্তা নিয়ে কোনো সমস্যা নাই, ঝামেলা নাই, নির্ভেজাল রাস্তা। তো আপনারা যারা নাকি আপনার কম দামে জায়গা চান, চিপ রেটে, হ্যাঁ, যে 3 লাখ 3.5 লাখ টাকা গুন্ডা, তো তাদের জন্য আজকের এই জায়গাটা। তো রাস্তা নিয়ে আপনার 3 লাখ 3.5 লাখ টাকা গুন্ডা জায়গা আমি আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, তো আশা করি আপনারা যারা এরকম কম দামে চাইতেছেন তাদের এই জায়গাগুলো পছন্দ হবে। তো দেখেন এখানে একটা মসজিদ আছে। রাস্তা আর 10 ফিট ইটের সোলিং রাস্তা হবে। হ্যাঁ, এর বেশি হবে না। আজকে যে জায়গাটা দেখতে চাইতেছি, যারা নাকি আপনার কম দামে জায়গা চাইছেন, হ্যাঁ, কম দামে জায়গা কিনে ইনভেস্ট করে রাখবেন, পরবর্তী সময় দাম বাড়বে, জায়গা বিক্রি করবে, মানে ব্যবসা বাণিজ্য করার জন্য জায়গা, হ্যাঁ, তাদের জন্য আজকের এই জায়গাগুলো। হ্যাঁ, তারা আজকের এই জায়গাগুলো নিতে পারেন। তো এটার লোকেশন হচ্ছে আপনার শ্রীপুর উপজেলা, গাজীপুর জেলা। হ্যাঁ, 8 নং ওয়ার্ড। কই জায়গা কোনটি? এন্দ রাস্তা কোনা ন? এই যে আরে যে জায়গা যাইতেছ এই জায়গা যাওয়ার রাস্তা কোনটা? এটা রাস্তা কয় ফিট রাস্তা? এটা 10 ফিট। তুই সোলিং রাস্তা থেকে নাইমা, হ্যাঁ, এদিক দিয়ে আপনার 10 ফিট রাস্তা জায়গাতে যাওয়ার জন্য। ইট ফালানো, হ্যাঁ, হয় এটাও আপনার এই যে সোলিং রাস্তা, ইট ফালানো আছে, বুঝছেন? এটা রাস্তা, হ্যাঁ, রাস্তার উপর দেখতে আইসি আইডিয়া নাকি? তারপর আপনার এন্দার রাস্তা নাকি যাওয়ার লাগা 10 ফিট রাস্তা। ওই তেকের ফ্ল্যাট বাসা টাসা সেটা কোনানো? এই যে এসকিউ ফ্যাক্টরি, এসকিউ। আচ্ছা, তো সব বাসা বাড়ি ভাড়া দেওয়া? হ্যাঁ, তো যা আছে আপনার ওই যে ফ্ল্যাট বাসাগুলো দেখতেছেন, এইগুলো হচ্ছে আপনার 2 নম্বর সিমটি। হ্যাঁ, এটা তো মানে 7 নং ওয়ার্ড তাহলে। হ্যাঁ, আর এই যে টানের যে বাসা বাড়ি এগুলো দেখতেছেন সবই আপনার এখানে ভাড়া। হ্যাঁ, তো এইগুলো আপনার বাসা ভাড়া চলে। হ্যাঁ, তারপরে এই যে এখানে আপনার যে বাসাগুলো দেখতেছেন এইগুলো আপনি ভাড়া চলে। মানে রাস্তা লাগে 10 ফিট সাইডা নাকি? আচ্ছা, এখন যারা আপনারা নিতে চান, হ্যাঁ, এটা আপনার 10 ফিট রাস্তা থাকবে মাঝে দিয়ে, এই ওয়াল থেকে দেখেন সাথে আপনার প্লট কিনে আছে এই ওয়াল থেকে। হ্যাঁ, এখানে এই ওয়াল থেকে আপনার এখানে, হ্যাঁ, 6.5 গুন্ডা আপনার যতটুকু যায়। ওই টানে টানে কত দারু এইদিকে গাছ গোছালিতে সাইডা। হ্যাঁ, এনে আমরা 6.5 গুন্ডা যতটুকু আসে এদিকে, বুঝছেন? 6.5 গুন্ডা যতটুকু আসে। তো এখানে আপনার যারা জায়গা কম দামে চাচ্ছেন তারা এটা নিতে পারেন। আর রাস্তা আপনার যে 10 ফিট রাস্তা জায়গাতে আসার জন্য এটা যা রাস্তা আপনার মার্ক করা, কাগজপত্র একদম খাজনা খালি আপডেট, কাগজপত্র আপনার ক্লিয়ার। হ্যাঁ, নির্ভেজাল কাগজপত্র তো কোনো সমস্যা নাই। তো জায়গাগুলো আপনার যারা কম দামে চাইছেন, হ্যাঁ, তারা কিন্তু আপনার এই জায়গাগুলো দেখতে পারেন। আর দেখেন এখানে আপনার আশেপাশে কিন্তু প্লটগুলো, যে এখানে আপনারটা জায়গা কিনে ইনভেস্ট করে রাখছে, এই যে এখানে দেখেন আপনার কিনে ইনভেস্ট করে রাখছে। এই যে দেখেন এখানে বাসা করা, এখানে আপনার ভাড়া চলে কিন্তু এই বাসাতে। হ্যাঁ, আর এখানে আপনার এর আশেপাশে দেখেন, হ্যাঁ, ধানের ক্ষেত কিন্তু আপনার যে ওই টানে কিন্তু সব ফ্ল্যাট বাসা। হ্যাঁ, তো এইখান থেকে আপনার যে শর্টকাটে যদি আপনার 2 নম্বর সিমনি যান তাহলে আপনার হাইডা যেতে আপনার 10 মিনিট সময় লাগবে। এখানে আপনার 6.5 গুন্ডা জায়গা, এই অর্ধেক 6.5 গুন্ডার কম দিত না? আচ্ছা, কেউ যদি আপনি এখানে 2.5 গুন্ডা 3 গুন্ডা জায়গা নিতে চান নিতে পারবেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এখানে যদি কেউ 2.5 গুন্ডা 3 গুন্ডা জায়গা নিতে চান কোনো সমস্যা নাই, নিতে পারবেন। তো এই জায়গাটা এখানে আপনারা কেউ যদি এখানে জায়গা আছে 6.5 গুন্ডা, কেউ যদি 6.5 গুন্ডা নিতে চান 6.5 গুন্ডা নিতে পারবেন। আবার যদি কেউ চিন্তা করেন যে না আপনি 2.5 গুন্ডা 3 গুন্ডা নেবেন তাও নিতে পারেন। তো এখানে আপনার গুন্ডা প্রতি দাম পড়বে আপনার 3.5 লাখ টাকা গুন্ডা। তো আপনার এই দামটা এটা আলোচনা সাপেক্ষে, হ্যাঁ, এটা কিছু কম বেশ করা যাবে, সমস্যা না। জায়গা পছন্দ হওয়ার পরে মালিকের সাথে বসে কথাবার্তা বলবেন। হ্যাঁ,
তো এটা হচ্ছে আপনার রাস্তা, 10 ফিট রাস্তা পাবেন এখানে আসার জন্য। তো এখানে দেখেন আরও প্লট আছে, এই প্লটটারও আপনার কিন্তু এই রাস্তাটাই, হ্যাঁ। তাছাড়া আপনার যে ধানের ক্ষেতগুলো দেখতেছেন এগুলো কিন্তু থাকবো না, হ্যাঁ, সবই আপনার বাসা বাড়ি হয়ে যাবে এক সময়, যে অবস্থা দেখা যাইতেছে, হ্যাঁ। সবই কিন্তু আপনার যে এখানে ফ্ল্যাট বাসা সব কিছুই এ টু জেড আশেপাশে আছে, হ্যাঁ। ইন্ডাস্ট্রিয়াল এলাকা না পাশে। আর এটা আপনার ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। তো আপনারা যারা নিতে আগ্রহী কিংবা দেখতে চান, হ্যাঁ, আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া আছে।